ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১৯০ বছরের লড়াই ১৯৪৭ সালে স্বাধীনতা রূপ পায়। পাকিস্তান রাষ্ট্রের ত্রুটিপূর্ণ শাসন ও বৈষম্যের কারণে ১৯৭১ সালে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীনতা কাগজে সীমাবদ্ধ থেকেছে, মানুষের ভাগ্য বদলায়নি। শিক্ষা ও রাষ্ট্রীয় মূল্যবোধের অবক্ষয়ে সমাজ দমন, পীড়ন ও দুর্নীতিতে ভেঙে পড়েছে। ২০২৪ সালের জুলাইতে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই অভ্যুত্থান নতুন সম্ভাবনার দিশা দেখায়। তাই শিক্ষা ব্যবস্থা নৈতিক, সমতাভিত্তিক ও প্রযুক্তি নির্ভর হতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে গুণগত শিক্ষা নিশ্চিত করলে মানবিক মূল্যবোধ, দক্ষতা ও ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা সম্ভব, যা দেশের নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। সেই কাঙ্ক্ষিত গুণগত শিক্ষার বাস্তবায়নের লক্ষ্যে এবং ফ্যাসিবাদের ওদর থেকে জন্ম নেওয়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের জন্য শিক্ষানীতি, পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থাপনা, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষক প্রশিক্ষণ সহ বিবিধ বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৩০ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে। প্রস্তাবনা ১, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কমিশন গঠন। জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষাবিদ, গবেষক, আলেম ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে। প্রস্তাবনা ২, জুলাই গণ অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ। পাঠ্যক্রমে জুলাই গণ অভ্যুত্থান ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অন্তর্ভুক্ত করতে হবে, যেন শিক্ষার্থীরা সত্য ও ন্যায়ের প্রতি সচেতন হয়ে ওঠে। প্রস্তাবনা ৩, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সৃজনশীলতা জাগ্রত করতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। প্রস্তাবনা ৪, বহুমাত্রিক মূল্যবোধের বিকাশ। পাঠ্যক্রমে আমাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করে জাতীয় চেতনাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রস্তাবনা ৫, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় অগ্রাধিকার প্রদান। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় STEM শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রস্তাবনা ৬, ভাষা শিক্ষা সংক্রান্ত। জাতীয় শিক্ষাক্রমে বাংলা, ইংরেজি ও আরবি বাধ্যতামূলক করতে হবে এবং অন্যান্য আন্তর্জাতিক ভাষা শিক্ষায় উৎসাহ দিতে হবে। প্রস্তাবনা ৭, সামরিক ও শারীরিক শিক্ষা নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধিতে নির্দিষ্ট শ্রেণীতে সামরিক ও শারীরিক প্রশিক্ষণ চালু করতে হবে। প্রস্তাবনা ৮, শিক্ষা বাজেট অগ্রাধিকার। জাতীয় বাজেটের অন্তত ২০% এবং জিডিপির ৬% শিক্ষা খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা ৯, শিশুদের জন্য আনন্দদায়ক স্কুলিং পদক্ষেপ। শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং, আর্থিক সহায়তা ও অনগ্রসর এলাকায় দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা ১০, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা আইন প্রণয়ন। শিক্ষার সর্বজনীনতা নিশ্চিত করতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করতে হবে। প্রস্তাবনা ১১, স্বাধীন ও স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে একটি স্বাধীন শিক্ষা নিয়োগ কমিশন গঠন করতে হবে। প্রস্তাবনা ১২, নারী শিক্ষার প্রসারে পরিবেশ নিশ্চিতকরণ। নারীদের উচ্চ শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে নিরাপদ, প্রযুক্তি নির্ভর ও নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা ১৩, শিক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন। সবার জন্য শিক্ষা অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ শিক্ষা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন করতে হবে। প্রস্তাবনা ১৪, শতভাগ আবাসন নিশ্চিত ও আধুনিকায়ন। শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা ও আধুনিক ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা ১৫, মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেন্টার বাধ্যতামূলক করতে হবে। প্রস্তাবনা ১৬, শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন বাস্তবায়ন। শিক্ষাঙ্গনে সহিংসতা ও ভয়ের সংস্কৃতি দূর করে নিরাপদ,
স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। প্রস্তাবনা 17। যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে পরিচালনা পর্ষদ গঠন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে শিক্ষাবিদ, উদ্যোক্তা ও ধর্মীয় ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করতে হবে। প্রস্তাবনা 18। গবেষণামুখী উচ্চশিক্ষা। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং মেধাবী শিক্ষকদের অগ্রাধিকার দিতে হবে। প্রস্তাবনা 19। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন। আলিয়া ও কওমি মাদ্রাসার জন্য স্বতন্ত্র কমিশন গঠন করে ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে পাঠ্যক্রম সংস্কার করতে হবে। প্রস্তাবনা 20। কারিগরি শিক্ষার মান বৃদ্ধি। কারিগরি শিক্ষায় আধুনিক প্রযুক্তি, শিল্পখাত ভিত্তিক সিলেবাস ও ইন্টার্নশিপ সুযোগ নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা 21। মূল্যায়ন পদ্ধতির সংস্কার। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণকে সমন্বিতভাবে মূল্যায়নের জন্য ধারাবাহিক ও বহুমুখী পদ্ধতি চালু করতে হবে। প্রস্তাবনা 22। শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন। সকল স্তরে শিক্ষক প্রশিক্ষণে আধুনিক পদ্ধতি ও জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করতে হবে। প্রস্তাবনা 23। শিক্ষক মূল্যায়নের কার্যকর পদ্ধতি। শিক্ষার্থীর ফলাফল, দক্ষতা ও অভিভাবক মতামতের ভিত্তিতে স্বচ্ছ শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে। প্রস্তাবনা 24। চাকরিতে সমান সুযোগ নিশ্চিতকরণ। সরকারি বেসরকারি সব চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা 25। ছাত্র রাজনীতির যথাযথ চর্চা ও ছাত্র সংসদ নির্বাচন। সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে নেতৃত্ব বিকাশ নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা 26। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। প্রতিটি প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প, ব্রেইল বই ও সহায়ক যন্ত্র নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা 27। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তকরণ। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রস্তাবনা 28। কর্মসংস্থানমুখী শিক্ষা। শ্রমবাজারের চাহিদাভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রস্তাবনা 29। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন। পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষা, আবাসন ও প্রযুক্তি সুবিধা নিশ্চিত করতে হবে। প্রস্তাবনা 30। শিক্ষায় অভিভাবক অংশগ্রহণ ও জবাবদিহিতা। শিক্ষার্থীদের অগ্রগতি ও নৈতিকতা নিশ্চিতে অভিভাবক অংশগ্রহণ ও জবাবদিহিমূলক কমিটি গঠন করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 14 আগস্ট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দেশবাসীর সামনে শিক্ষা ব্যবস্থা সংস্কারের 30 দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই যুগোপযোগী ও নৈতিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আজকের সবচেয়ে জরুরি কাজ। 17 আগস্ট ছাত্র শিবির শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা সচিব বরাবর এই প্রস্তাবনা হস্তান্তর করেছে। ছাত্র শিবির তাদের উপস্থাপিত প্রস্তাবনাসমূহ দ্রুত বিবেচনার মাধ্যমে কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে শিক্ষা ব্যবস্থা সত্যিকারের পরিবর্তন ও উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। পাশাপাশি এর মধ্যে গড়ে উঠতে পারে একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম।